আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই কিন্তু শুরু করে দিলাম। সকালে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 7:30টার মতো। আজকে যদিও মেয়ের স্কুল খোলা ছিল, কিন্তু ছোটো মেয়ে স্কুলে যাওয়া হয় নাই, কারণ ও একটু অসুস্থ। আর যে গরম পড়ছে আমারই ভয় লাগতেছে, এর জন্য আমি আর ওকে পাঠাই নাই। তো রুটির সাথে আমি আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করে নিয়েছি। তো নাস্তা বানানোর পরেই আমি ঘরের যাবতীয় কাজ সেরে নিয়েছি। আর যে এখানে হাঁড়ি পাতিল ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এত গরম পড়ছে বলার বাহিরে। কালকে রাতে আমি কিন্তু একদমই আমার ঘুম হয়নি, সারাটা রাত ছটফট ছটফট করতে করতে গিয়েছি। আর এই তো ছেলেকে বলছিলাম যে তরল দুধ নিয়ে আইসো 1 প্যাকেট, ও এইটা নিয়ে আসছে গুঁড়া দুধ। তো আমি বললাম কি থাক, অনেক সময় দেখা যায় পোলাও রান্না করলে কিংবা রান্না করলে, রোস্ট করলে, কোরমা করলে কিন্তু গুঁড়ো দুধটা লাগে অনেক কিছুতেই। এই জন্য রেখে দিলাম যে থাক, আর লাগবে না ফেরত দেওয়ার জন্য। বলতে আম্মু তাহলে আমি আরও নিয়ে আসি। আমি আচ্ছা ঠিক আছে, তুমি আবার পরে নিয়ে আইসো। তো এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতের চাউল ধুয়ে নিচ্ছি। কলের পানি এতটা গরম, হাত দিলে মনে হাত পুড়ে যায়। হাত বেশিক্ষণ মানে কোনো কিছুতে কলের নিচে রাখা যায় না। আর মনে হয় কি এখানে বসে রাখলে এখানে আধা সিদ্ধ হয়ে যাবে চাল, এমন অবস্থা। তো আমি তো চাউল ধুয়ে এখন ভাতটা বসাইয়া দিব। আর কিচেনটা তো আমার খুবই ছোট, বেশিক্ষণ আমি কিচেনে এখন থাকতে পারি না। এমনি আমি কিন্তু অসুস্থ, আমার হাই প্রেশার আছে। তো এই জন্য আমি বেশিক্ষণ চুলার কাছে থাকতে পারি না, বসায় দেওয়া যায় অন্যখানে। আবার অন্য কাজ করে একটু ফ্যানের নিচে যেয়ে একটু বসে তারপরে আবার আসি। বেশ কিছুক্ষণ পরপর একটু পরপরই চলে যেতে হয় ঘরে। তো এই তো আমি তো নাস্তা করার পরে যে টেবিল সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে মহিলাদের কাজ মনে হয় না শেষ হবে কোনো দিন। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের জীবনে রয়েই যাবে। পুরুষ মানুষ একদিন হইলেও কিন্তু বাসায় থাকে, আর ঈদের সময় তো 10-12 দিন পর্যন্ত মনে হয় বাসায় শুয়ে বসেই থাকে। কিন্তু নারীদের কোনো শান্তি নাই। আমার মনে হয় কি একদম মারা গেলেই নারীদের শান্তি, এর আগে মনে হয় দুনিয়াতে কোনো শান্তি নেই। আর এই তো এদিক থেকে বিকালের সময়, এখন 4টা বাজে। কিচেনে এসে দেখি বড় মেয়ে নাস্তা রেডি করছে। বললাম আম্মু কি বানাচ্ছ? বলে কি মা এটা হচ্ছে পেঁয়াজ আর চিকেন দিয়ে ময় মশলা দিয়ে এখানে একটা পুর তৈরি করে নিচ্ছে, ও নাস্তা বানাবে। আর এই তো এখানে এই যে ময়দা দিয়ে আর ইস্ট দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছে। ডোটা ভালো ফুলেছে, আমি হাত দিয়ে দেখতেছিলাম, দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে। তো দেখি মেয়ে কি নাস্তা তৈরি করে। তো এখন মেয়ে এই যে নাস্তা তৈরি করে নিচ্ছে বিকালের। আমি আর ছেলে বকাবকি করতেছিলাম যে এত গরমে কেন তুমি এখন নাস্তা বানাচ্ছ, বাইরের থেকে নিয়ে আসলেই তো হইতো। বলে কি না আম্মু আমি বাসায় বানাবো। মাঝে মাঝে যখন রান্নার ঝোঁক ওঠে না, মনে হয় কি যে সব তৈরি করে ফেলবে। করতে চায় না, এমনি করতে চায় না, কিন্তু যখন ঝোঁক উঠবে তখন সব করে ফেলবে। এই যে আমি দাঁড়া দেখতেছিলাম কিভাবে বানায়। আর এই নাস্তাটির নাম হচ্ছে চিকেন বান। এটাও যে মুরগির আর পেঁয়াজের যে পুরটা আগে বানায় রাখছিল ওইটা দিয়ে এখানে তৈরি করতেছে। তো আমি বলতেছিলাম আম্মু একটু ভিডিও করি, ও বলতেছিল আচ্ছা মা করো, সমস্যা নেই। তো এই তো মেয়ে করে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এক এক করে আমাকে বলতেছে আম্মু একটু উল্টিয়ে দাও। আমি তো এখানে আর চুলার আঁচটা কমায় কিন্তু এগুলা ভাজতে হয়, বেশি আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে। তো এই তো আমি কিছুক্ষণ একটু উল্টে পাল্টে দিয়ে পরে ক্যামেরা ধরেছিলাম, আর ওই করতেছিল। বলে কি দাও আম্মু আমি আমারটা করি।
আচ্ছা ঠিক আছে করো তুমি। তো মাশাল্লাহ দিলে ফুলছে খুব সুন্দর। আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, খুবই টেস্টি হয়েছিল মাশাল্লাহ। আর আমার মেয়ের একটা অভ্যেস কি খাবারের লবণটা একটু বেশি দিয়ে দেয়, কিন্তু আজকে একদম পারফেক্ট হয়েছে সব কিছু। তো এই যে ভেজে নিচ্ছে। আজকে দুপুরের রান্নাবান্নাটা শেয়ার করলাম না, কারণ অনেক গরম পড়ছে, তাই মেয়ের বিকালের নাস্তাটাই শেয়ার করলাম। তো এই তো 3টা ভাজ্যা উঠাইছে, এখানে 5টার মতো মনে হয়েছে। 3টা ভাজা হয়ে গেছে, আর এই তো আরও 2টা আছে। তো মেয়ে ভেজে নিচ্ছে। আমি তো একটার বেশি আর খাবোই না, আর বাকিটা ওরাই খাবে। ছেলেও বেশি একটা তৈলাক্ত খাবার খায় না। তো এই তো মেয়ে একদম ভেজে টেজে রেডি করে একদম দেখি বিছানাতে নিয়ে আসছে। তো মেয়ে বলছিল যে মা একটু খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট করো। তো আমরা এখন নাস্তাটা করে নেব, আর আপনাদের থেকে এখনই আমি বিদায় নিয়ে নিচ্ছি। আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।